অনেকের ধারণা বাইক চালাই আমরা বিলাসিতার জন্য। বাইক তো আমরা আসলে বিলাসিতার জন্য চালাই না, প্রয়োজনে চালাই। যাতায়াত এক জায়গা থেকে আরেক জায়গায় করার জন্য এবং সুষ্ঠুভাবে পৌঁছানোর জন্য এই যানজটের শহরে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি বাইকের মাধ্যমে খুব সহজে। এতে আমাদের সময়ও কম লাগে এবং টাকাও কিন্তু অনেক কম কম খরচ হয়। আর আমরা যারা মেয়েরা আছি তাদের জন্য এটা খুবই সেফ, কারণ পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু এখন সেফ না। আবার মেয়েদের জন্য কিন্তু বাংলাদেশে আলাদা করে কোনো পাবলিক ট্রান্সপোর্ট নাই। এবং আমরা যে যারা মানে মারা আছেন তারা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যায়, নিয়ে আসে, নিজের ঘরের কাজ করে। আবার যারা অনলাইন বিজনেস করে, ইন্ডিপেন্ডেন্ট মহিলারা আছেন, তাদের জন্য কিন্তু বাইকটা অনেকটা সেফ এবং তাদের জন্য কিন্তু খুবই জরুরি। এখন যানবাহন হিসেবে আমরা বাইকটাই বেশি ইউজ করে থাকি। সেক্ষেত্রে বাইকারদের ওপর যদি আবার এক্সট্রা করে কর আদায় করা হয়, এটা আসলে আমাদের জন্য বোঝা হয়ে যাবে। এটা আসলে কোনোভাবেই গ্রাহ্য নয়। আমি চাই যে এই কর আদায়টা যেন না হোক এবং আমাদের ভাই ব্রাদার এবং যারা ফিমেল রাইডাররা আছে সবাই এখানে এক হয়েছি যাতে এই কর আদায়টা না করা হয়, এটা যেন বাস্তবায়ন না হয়। আমরা কিন্তু কোনো রাস্তা ব্লক করি নাই বা কারো কোনো অসুবিধা করছি না। আমাদের নিজেদের দাবিটা আপনাদের মাধ্যমে পৌঁছাচ্ছি। আমরা সবাই এক হয়েছি, সব বাইকাররা এক হয়েছে এবং এখানে যত বাইকাররা আছি সবাই কিন্তু বিভিন্ন প্রফেশনের। আমরা কিন্তু বাইকার আমাদের প্রফেশন না, আমরা বিভিন্ন জায়গা থেকে এসেছি। আমি নিজে একজন ডাক্তার, সো আমিও কিন্তু আমার চেম্বারে বলেন, হসপিটালে বলেন, যাতায়াত করি বাইকের মাধ্যমে এবং সেখান থেকে কিন্তু সময় ম্যানেজ করে সবার সাথে এক হয়েছি। তো এই ক্ষেত্রে আমি কারো কোনো অসুবিধা করছি না। এখানে মায়ের কোনো আসলে আমার মনে হয় না যে এটা হবে। আমিও সেফ মনে করছি এবং আমার মনে হয় সরকারও আমাদের দাবিটা মেনে নেবে ইনশাল্লাহ। এবং সেই আশায় আমরা এখানে দাঁড়িয়েছি এই রোদের মধ্যে কষ্ট করে সবার কাজ ফেলে। ইনশাল্লাহ পূরণ হবে, আমরা সেই আশাই আছি ইনশাল্লাহ। পরবর্তী কর্মসূচি এটা পরের হিসাব, কিন্তু যদি এটা না পূরণ হয় তাহলে শুধু বাইকাররা না, যারা মানে অন্যান্য যানবাহন আছে এবং যাতায়াত করবে তাদের জন্য কিন্তু কষ্টকর হয়ে যাবে। সবাই দেখা যাচ্ছে তখন বাইক ছেড়ে অটোরিকশায় যাতায়াত করবে। অটোরিকশা কিন্তু এখন আমাদের জন্য খুবই রিস্কি, কারণ ওরা উল্টা আসে, কোনো নীতিমালা মানে না। আমরা বাইকাররা কিন্তু খুব সুন্দরভাবে সেফটিভাবে রাস্তায় যাতায়াত করছি এবং যারা পাঠাও ভাইরা আছে ওদেরও কিন্তু কর্মসংস্থান অনেকটা মানে হিমশিম খাবে তখন তারাও। এবং মেয়েরা যারা আছে তারা পাবলিক ট্রান্সপোর্টে উঠবে, তখন তাদের জন্য অনেক অসুবিধার সৃষ্টি হবে। এবং এমনিতেই আমাদের বাংলাদেশে কিন্তু অনেক যানজটের সমস্যা, আরও সমস্যার সৃষ্টি হয়ে যাবে তখন।